এই মুহূর্তে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার যে হাসপাতালটি, সেই হাসপাতালে যিনি চিকিৎসা নিচ্ছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসাকে কেন্দ্র করেই গণমাধ্যম সহ সারা দেশের মানুষ কিন্তু এভারকেয়ার হাসপাতালের দিকে তাকিয়ে আছেন। কারণ আজকে প্রায় 12 দিনের অধিক সময় চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার, এবং তার যে শারীরিক অবস্থা, সে শারীরিক অবস্থায় কথাই কিন্তু মানুষ জানতে চাচ্ছেন। অর্থাৎ সেই অবস্থা গতকালকে তার উন্নত চিকিৎসার জন্য, তাকে আরও ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু চীন থেকে একটি 4 সদস্যের প্রতিনিধি দল এসেছে এবং তারা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। এবং তার চিকিৎসার অবস্থা জানতে গতকাল অন্যান্য রাজনৈতিক দলগুলোর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এসেছিলেন এই এভারকেয়ার হাসপাতালে, এবং তিনিও তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ গতকাল পর্যন্ত যে তথ্য ছিল, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অর্থাৎ তিনি চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকের ভাষা অনুযায়ী তিনি চিকিৎসা নিতে পারছেন, এবং ফলশ্রুতিতে তার অবস্থার অবনতি হয়েছে, উন্নতি হয়েছে, কোনোটাই বলা যাচ্ছে না এই মুহূর্তে। অর্থাৎ ডাক্তাররা আজকে আবারও তারা বৈঠকে বসবেন। বৈঠকে বসে অর্থাৎ দেশি এবং বিদেশি যারা ডাক্তার বেগম জিয়ার চিকিৎসার জন্য যারা নিয়োজিত আছেন, তারা আবারও দেশি বিদেশি চিকিৎসকদের সাথে বসে তারা আবারও এক ধরনের সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত আসলে কোন দিকে যায়, কারণ আমরা এখন পর্যন্ত জানি তাকে বিদেশ নেওয়ার মতো এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি অনেক আগেই বলে রেখেছেন যে যতক্ষণ না পর্যন্ত তার শারীরিক অবস্থা আরও একটু উন্নতর দিকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে তাকে বিদেশ নেওয়ার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি, সেই অবস্থাও নেই। ফলশ্রুতিতে বেগম জিয়ার চিকিৎসা যে আপডেট, সেটি হচ্ছে স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ তিনি গত কয়েকদিন যাবৎ তার যে খবর আমরা দিচ্ছিলাম, সেই একই অবস্থানে আছেন। তবে তার আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু লন্ডন, অর্থাৎ ইংল্যান্ড এবং চীন থেকে যে প্রতিনিধি দল এসেছে, গতকাল 4 সদস্যের যে প্রতিনিধি দলটি এসেছে তারা ইতিমধ্যেই বৈঠক করেছেন। আজকে আবারও বৈঠকে বসার কথা আছে। বৈঠকের পরই মূলত তার চিকিৎসার আরও আদ্যোপান্ত জানা যাবে। আজকে কোনো ব্রিফ করেন কিনা, অর্থাৎ যেহেতু বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডাক্তার এজেডএম জাহিদ হোসেনই সর্বশেষ তথ্য জানাচ্ছেন, তিনিই মূলত আজকে ব্রিফ করেন কিনা সেটি জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেহেতু দুটি বিশেষজ্ঞ টিম ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য, তাদের বৈঠকের পর বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে কোনো কিছু জানানো হয় কিনা সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এই বেগম জিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিন্তু দেশ বিদেশে সব জায়গায় মানুষের একটি ব্যাপক আগ্রহ, এবং অনেকেই কিন্তু আসছেন বেগম জিয়ার এই চিকিৎসার খোঁজখবর নিতে। তার যারা সমর্থক এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, অর্থাৎ সব দেশের মানুষই কিন্তু তারা এই জায়গায় অর্থাৎ এভারকেয়ারের দিকে তাদের কনসার্ন যে কি খবর আসে। তবে সবাই প্রত্যাশা করছেন যে বেগম জিয়া দ্রুত সেরে উঠবেন। তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী। বিগত ফেসিবাদী আমলে তার যে আপসহীনতার মন মানসিকতা, সেটি এখন পর্যন্ত তিনি নজির গড়েছেন। ফলশ্রুতিতে তার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে সীমানা গণ্ডি পেরিয়ে বিদেশেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তার চিকিৎসাকে কেন্দ্র করে সব শ্রেণী পেশার মানুষ তার জন্য দোয়া করছেন, তার খোঁজ খবর নিচ্ছেন। প্রতিদিনই আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হচ্ছে, নানাভাবে তার জন্য কেউ কেউ নামাজ আদায় করছেন। অর্থাৎ একজন বেগম জিয়াকে নিয়ে সারা দেশের মানুষ যেভাবে কনসার্ন, এটি নিশ্চয়ই বলাই চলে যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে এতটা কনসার্ন, মানুষের এতটা আবেগ কখনো ছিল কিনা সেটি নিশ্চয়ই প্রশ্নে তোলাই যায়। কারণ তাকে কেন্দ্র করে মানুষের যে আবেগ, উৎসাহ এবং আগ্রহ তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। গত কয়েকদিনও কিন্তু আমরা দেখেছি হিউজ পরিমাণ মানুষ এই জায়গায় এসে ভিড় করেছেন। ফলে বেগম জিয়ার চিকিৎসা খোঁজখবর নেওয়ার জন্য এবং অন্য কেউ এসে যেন এখানে অযথা ভিড় করতে না পারে, কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরপরই কিন্তু আমরা এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সাদা পোশাকেও এখানে কাজ করছেন। অর্থাৎ পুরো জায়গাটাই কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা, কেউ যেন এখনও অপ্রয়োজনীয়ভাবে ঢুকতে না পারে সেজন্য তারা কাজ করছেন। একই সাথে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এসএসএফের সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারাও তাদের মতো কাজ করে যাচ্ছে। এখানে একই সাথে বিজিবিকেও মোতায়েন করা হয়েছে। আমরা বিজিবিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিজিবির কিছু সদস্য বেগম জিয়ার নিরাপত্তা তারাও এখানে রয়েছেন। এসএসএফের পাশাপাশি পুলিশ এবং বিজিবির সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি যারা বেগম জিয়ার নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন, এবং তার নিরাপত্তা বিষয়টিকে প্রাধান্য দিয়ে গতকালকে কিন্তু এভারকেয়ার হাসপাতাল পাশের মাঠটিতে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উড্ডয়ন করেছে এবং তাকে
আরও বেশি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে নিয়োজিত করা হয় কিনা সেটাও সময়ের সাথে সাথে বলা যাবে। বলা চলে যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে সারা দেশের মানুষের যে আবেগ এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু ফুটে উঠেছে এবং একই সাথে তার আপোষহীনতার জন্যই কিন্তু মানুষ সবার তিনি মন জয় করে নিয়েছেন এবং দলমত নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন। আমরা অনেককে আবেগী হতে দেখেছি, অর্থাৎ তার দোয়া করতে এসে অনেকেই কেঁদে ফেলেছেন, তার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অনেকে বলেছেন যে তাকে কেন্দ্র করে বাংলাদেশের এখন, অর্থাৎ তিনি এখন একমাত্র ব্যক্তি যিনি পুরো দেশকে একটি জায়গায় রেখে, অর্থাৎ সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে এক টেবিলে বসে এই দেশকে পরিচালনার নেতৃত্ব দিতে পারেন এমন ব্যক্তি হচ্ছেন বেগম জিয়া। এবং তার বর্তমান দেশের যে অবস্থা, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে একসাথে বসিয়ে একটি রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যিনি সবার মধ্যমণি হিসাবে কাজ করতে পারেন তিনি হচ্ছেন বেগম জিয়া। এই জন্য আমরা দেখি যে তার দলের নেতাকর্মীদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীদের আমরা এখানে আসতে দেখেছি, বিভিন্ন দলের প্রধানদের আসতে দেখেছি। ইতিমধ্যেই বেগম জিয়াকে দেখতে আসছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নূর হক নূর, রাশেদ খান এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা, এবং তারাও এসেছেন তার খোঁজখবর নিতে। একই সাথে আমরা সর্বশেষ গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার খোঁজখবর রাখতে, অর্থাৎ তার খোঁজখবর নিতে আসতে দেখেছি। একই সাথে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যরা বিভিন্ন সময় কিন্তু বেগম জিয়াকে দেখতে এসেছেন। অর্থাৎ এই 12 দিনের অধিক সময় চিকিৎসারত বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার চিকিৎসার আপডেট মানুষ কিন্তু জানতে চাচ্ছেন বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে। ফলশ্রুতিতে মানুষের আগ্রহের জায়গা যেমন শেষ নেই, তার সুস্থতা কামনায় যেমন দেশে দোয়া মাহফিল চলছে, দেশে দেশে সবাই দোয়া করছেন। একই সাথে দেশের বাইরে যারা বাংলাদেশে আছেন বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারাও কিন্তু দোয়া করছেন। এবং আগামীকাল যেহেতু শুক্রবার, তার দোয়ার জন্য সারা দেশব্যাপী ইতিমধ্যেই বিএনপি সবার কাছে আহ্বান জানিয়েছেন এবং তারাও কর্মসূচি ঘোষণা করেছেন। সেটি হচ্ছে যে আগামীকাল শুক্রবার জুমা নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছেন। সেটা মসজিদ, মন্দির, গির্জা, অর্থাৎ প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় জায়গায় যেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়, সেই আহ্বান কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং একই সাথে বিভিন্ন ইউনিটে, বিভিন্ন থানা, বিভাগীয়, শহরে এবং মহানগরগুলো থেকে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা হচ্ছে তার জন্য প্রতিদিনই দোয়া মাহফিল করছেন, দোয়া করছেন এবং তার খোঁজখবর রাখছেন। এবং তারা প্রত্যাশা করছেন সাবেক প্রধানমন্ত্রী তার যে আপোষহীনতা, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই জন্য তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন, আবারও তিনি দেশের হাল ধরবেন, দেশের নেতৃত্বে আসবেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে অতীত অভিজ্ঞতা, তার যে অতীত পরিশ্রম, তার যে আপোষহীনতা, সেটি তিনি তারই ধারাবাহিকতায় তিনি আবারও এই সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন, দেশের দায়িত্ব নেবেন এবং তাকে কেন্দ্র করে মানুষের যে আগ্রহ সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং একই সাথে তাকে কেন্দ্র করে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে তারেক জিয়া কবে বাংলাদেশে আসবেন, অর্থাৎ তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেটারও কিন্তু একটা অনেকেই বলছেন যে তিনি দ্রুত চলে আসছেন। এখনও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করেই মূলত তিনি দেশে ফিরবেন। কবে দেশে ফিরবেন সেটি এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ নির্ধারণ করা হয়নি। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, নেতৃবৃন্দের প্রত্যাশা যে তার মায়ের এই অবস্থায় এবং সব কিছু বিবেচনা করেই তিনি দ্রুতই দেশে ফিরবেন, এটি সবার প্রত্যাশা এবং তিনি মায়ের কাছে থাকবেন, সেই প্রত্যাশার কথাই কিন্তু সবাই বলছেন। ফলশ্রুতিতে বেগম জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা সেটি একেবারে নিবিড় পর্যবেক্ষণেই চলছে এবং তার চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় সেজন্য চীন, ইংল্যান্ড সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার যারা তারাও এসছেন এবং তারাও দফায় দফায় বৈঠক করছেন এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন, নতুন নতুন পরীক্ষা দিচ্ছেন। ফলে বলা চলে যে তার এই যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতিতে ফিরবেন এবং দেশের দায়িত্ব নেবেন এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে বেগম জিয়া দায়িত্ব নেবেন, দ্রুত সেরে উঠে, এমনটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের। এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা নিয়ে সর্বশেষ আপডেট, সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য।